আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আলিহা আম্মা বাদ। পীর সাহেব চরমোনাই কর্তৃক ঘোষিত 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন আমরা আজকে উন্মুক্ত বাতাসে স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছি। এ কাজে যারা সহযোগিতা করেছে আমি গভীর শ্রদ্ধা জানাই। 1971 সালে যারা জীবন দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছিলেন, আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। 2024 সালে আবু সাইদ সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যারা আহত হয়েছেন তাদেরকে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে বাধা দেওয়া হয়, আমি সরকারের কাছে এই আহত ছাত্র জনতাকে সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মতো বাধার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি আমাদের পীর সাহেব চরমোনাই যে 9 দফা দাবি ঘোষণা করেছেন, ইতিমধ্যে 2 দফা বাস্তবায়ন হয়ে গেছে। আমরা বাকি দাবিগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী দুঃশাসনে আমরা বলতে গেলে গৃহবন্দী ছিলাম। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও বড় হতো, এই নাকি আমি গুম হয়ে যাই, এই নাকি আমার সন্তানকে গুম করা হয়ে যায়। এরকম একটা ভীতিকর পরিস্থিতি আমরা ছিলাম। ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যন্তরের মাধ্যমে আমরা মুক্ত বাতাসে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি। আমরা বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি পশ্চিমাদের কাছে যাতে আমাদের দেশ পরিচালিত না হয়, ইসরায়েলের পক্ষপাতিত্ব যাতে না করা হয়, মুসলমানদের রক্ত দিয়ে যাতে আর ভুলি ফেলা না হয়। মনে রাখবেন, আমি গত বৃহস্পতিবারে কোর্টের সামনে বক্তৃতা বলেছিলাম, আমরা বাঙালি জাতি, আমাদের হাতে যদি উঠে যায় বাস, বলতে যাবে স্বৈরাচারের ইতিহাস। সত্যি সত্যি আমার কথা বাস্তবায়ন হয়ে গেছে। বাস দিয়ে আমরা স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছি। ভবিষ্যতেও যারা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, বাস দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হবে। আমরা পীর সাহেব চরমোনাই আমাদেরকে যখন যে আন্দোলনের ডাক দিবেন, আমরা তার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।